বহুমূল্য মিয়াজাকি ব্ল্যাকস্টোন থেকে নাগালের মধ্যে আম্রপালি হিমসাগর জেলা থেকে বিভিন্ন জায়গায় একাধিক প্রজাতির আম সাজিয়ে মেদিনীপুরে প্রথম জমজমাট আম উৎসব। ৩০ টাকা প্রতি কেজি থেকে ৩ লক্ষ টাকা প্রতি কেজি এই আম উৎসবে পাওয়া যাচ্ছে। রকমারি প্রজাতির আমের সম্ভার নিয়ে হাজির চাষিরা। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে উদ্বোধিত হল পশ্চিম মেদিনীপুর আম উৎসবের। উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। দুদিন ব্যাপী এই আম উৎসব চলবে মঙ্গলবার ও বুধবার। এই আম উৎসবে জেলার বিভিন্ন প্রান্তের চাষিরা ছাড়াও এই আম উৎসবে আমের পসরা নিয়ে উপস্থিত হয়েছেন ঝাড়গ্রাম, বাঁকুড়া, মালদহ সহ বিভিন্ন জেলার আম চাষিরা। এই আম উৎসব আলো করে একদিকে যেমন হাজির হয়েছে জাপানি মিয়াজাকি, থাইল্যান্ডের ব্ল্যাকস্টোন, থাই 4K, রেড আইভরি, গোল্ডেন কুইনের মতো বহুমূল্য নানা বিদেশি আম, ঠিক তেমনই আছে আম্রপালি হিমসাগরের মতন চিরাচরিত আম, আছে বানানা, ম্যাঙ্গো, কাটিমন, কিংস্টোন, প্রাইডের মতন বিরল প্রজাতির আম। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থেকে আসা আম চাষি বলেন, আমাদের বাগানে প্রায় 44 রকমের আম ফলেছে। সব থেকে দামি আম মিয়াজাকি এবং ব্ল্যাকস্টোন। মিয়াজাকি প্রতি পিসের দাম 10,000 টাকা এবং ব্ল্যাকস্টোন প্রতি পিসের দাম 5,000 টাকা। এই দুই প্রজাতির আমের দাম প্রতি কেজি হিসেব ধরলে 2 থেকে 3 লক্ষ টাকা। এছাড়া থাইল্যান্ড 4K এক পিস আমের ওজনই 4 কেজি, সেটাও এই আম উৎসবে নিয়ে এসেছি। জেলা উদ্যান পালন আধিকারিক স্বপন শেঠ এই বিষয়ে কি বলেছেন শোনাবো। এই ধরনের মেলা এই ফার্স্ট টাইম পশ্চিম মেদিনীপুরে হলো। হর্টিকালচার দপ্তর অর্থাৎ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অ্যান্ড হর্টিকালচার দপ্তরের তরফ থেকে বর্ষাকালে কিন্তু আমরা বিভিন্ন রকম ফলের চারা ফ্রি অফ কস্টে, মানে কোনো পয়সা ছাড়াই হচ্ছে চাষিদেরকে প্রদান করা হয়। তো সেই হেতু আমরা চাইছিলাম যে যেসব জেনারেল ভ্যারাইটি চাষ করা হয়, লোকাল ভ্যারাইটি আছে, তারপরে যেসব ভ্যারাইটি আছে মানে এক্সোটিভ যেসব ভ্যারাইটি আছে, যেমন আম্রপালি, মল্লিকা, ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, এইসব আম চাষের জন্য উদ্বুদ্ধ করার জন্য এবং এইসব অঞ্চলে যেসব ভালো ভালো ভ্যারাইটির আম চাষ হয় সেগুলোকে চেনানোর জন্য এবং এই ফল গাছের যাতে অধিক পরিমাণ চাষ করে চাষিরা লাভবান হতে পারে তার জন্যই আমরা মূলত এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা এই ধরনের মেলার কিন্তু একটা আয়োজন আমরা করেছি। এই মেলাতে আমরা চেষ্টা করেছি, যেমন আম্রপালি, মল্লিকা এই অঞ্চলে বেশি হয়, মানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে বেশি হয়। তাও আমরা অনেক ব্লক থেকে অনেক ফার্মার্স এসছে, তারা কিন্তু এক্সোটিভ যেসব ভ্যারাইটি, ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, আরও অনেক রকম ভ্যারাইটি আছে, সেগুলো কিন্তু নিয়ে এসছে এবং এখানে বিক্রি চলছে। ক্রেতা যারা তারা খুব আনন্দের সহিত এইসব আম দেখে কিন্তু খুব আনন্দ প্রকাশ করছে যে আমরা এই প্রথম এইসব আম দেখলাম এবং পরবর্তীকালে তারাও চেষ্টা করছে যাতে অন্তত এক বিঘা বা সামথিং কিছু জমি তারা এইসব জমিতে কনভার্ট করা যায় আম চাষের ক্ষেত্রে। ওটা একটা মানে ছিল যে মিট ছিল কিন্তু এই মিয়াজাকির দাম 1 লাখ 2 লাখ টাকা কিলো। অ্যাকচুয়ালি তা নয়, আমটা সত্যিই কস্টলি, তবে এই অঞ্চলের আম নয়, এটা বাইরের থেকে এসছে, মেনলি জাপান থেকে এসে এই আমটাকে চাষ করার জন্য কিছুটা প্রথাগত পদ্ধতি থেকেও একটু অন্য পদ্ধতিও মেনটেন করতে হয়, কেন এটা প্রথম থেকে একটা ছায়ার মধ্যে করতে হয়, তারপরে একে একটা ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হয় আমটা বেরোনোর পর, তবেই ওর কালার ফর্ম করে। এবং এটার সম্বন্ধে যে এই দাম প্রচুর সেটা আমাদের এখানে যে হয় সেটাও আমরা প্রমাণ করে দিলাম যে এখানে আমাদের এই মাটি এবং এই জলবায়ুতেও সাকসেসফুলি এটা করা যাচ্ছে, সেটাও আমরা দেখালাম এই জন্য আর কি। কীরকম ছাড়া পাচ্ছে আম বিক্রির ক্ষেত্রে যদি বলেন যে আমপ্রেমী যারা আছেন, আম তো সবাই ভালোবাসে, তো তাদের ক্ষেত্রে দেখলাম এত বৃষ্টির মধ্যেও এই নিম্নচাপ হয়েছে, তার মধ্যেও আমরা প্রায় 10 টনের লক্ষ্যমাত্রা রেখেছি। আশা করছি 10 টনের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে হয়তো 20 টনের দিকেও চলে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে। প্রচুর আম বিক্রি হচ্ছে, আপনারা নিজেরাও দেখছেন নিশ্চয়ই। চাষে যারা আম কিনতে আসছে তারা এত জল ঝড়ের মধ্যেও আম কিনছে প্রচুর পরিমাণে। কী নাম আপনার, কী পদে রয়েছে? আমি ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার, পশ্চিম মেদিনীপুর, স্বপন কুমার শেঠ। এখানে আমার দেখা যায় কমসে কম 10-15টা প্রজাতি কিনলেন, আম কিনলেন? হ্যাঁ, আম কিছু কিনলাম। কী প্রজাতির আম কিনলেন?
ওই সব নাম নানান ধরনের নাম সব আছে। ওটা একটা অস্ট্রেলিয়ান যেটা ছিল সেটা ভালো, একটা জাপান যেটা ছিল সেটাও ভালো। হ্যাঁ, সব মিলেমিশে নিলাম আমরা কিছু কিছু করে। নর্মালি তো এইসব আম এখানে পাওয়া যায় না, না, নর্মাল এখানে পাওয়া যায় সেই জন্য কি কিনলেন? না। হ্যাঁ, কিনলাম। কিছু গাছ আমার বাড়িতে লাগানো আছে, কিন্তু এখন তো অনেক দেরি, হ্যাঁ বলা দেরি আছে আর কি। মানে টেস্ট করার জন্য কিনলেন? হ্যাঁ, কিছু নিলাম। আব্দুল রাশেদ। না, প্রথম এটা খুবই অভিনব এবং নতুনত্ব আছে। আমরা এখানে পিঠেপুলি জেলা পরিষদের প্রাঙ্গণে এসেছি, খেয়েছি। আম উৎসব যে মেদিনীপুরে একটা নতুন মাত্রা দিল, মেদিনীপুর শহরের লোককে একটা নতুন আঙ্গিকে উপস্থাপনা হলো। এই জন্য একদিন আজকে ঘুরতে এসেছিলাম, দেখলাম এনাদের যা দামি দামি আম আছে, মানে মাথা খারাপ হওয়ার মতন, সোনার মতন দামি আম দেখলাম। একটা 250 গ্রাম 200 গ্রামও নয়, বলছে 5000 টাকা পিস। বলছে ওটা বড় হলে নাকি 10,000 টাকা, আর 1 কিলো হলে 10 লাখ টাকা। ভয়ঙ্কর ব্যাপার। তার থেকে সোনা দোকানে চলে যাবে লোক। তো তার সত্ত্বেও ওনারা যে দেখাচ্ছেন, নিয়ে এসছেন, সেই কারণে ওনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আগামী বছর আরও বেশি বেশি আম আসবে এবং ভালো ভালো আমের সুস্বাদু আম আমরা গ্রহণ করতে পারবো। শান্তনু চক্রবর্তী। টাকা পিস আছে ব্ল্যাক স্টোন। কি প্রজাতির এটা? এটা আপনার ফাইভ প্রজাতি আছে। এটা ইয়েতে এটা দাম কি ভাবনা চিন্তা মানে কি, কেন এটা? এটা বিভিন্ন রকম বিজ্ঞানীরা গবেষণা করে ডাক্তাররা দেখেছেন যে এর মধ্যে কোনো ভিটামিনযুক্ত গুণ আছে, তার জন্য এই আমের দাম বেশি। কি দাম এটা? এটা 5000 টাকা পিস আছে, কি নাম? ব্ল্যাক স্টোন। আমের ফলে স্টল দিয়েছে, কত ধরনের আমের নিয়ে এসছো, কি কি আম নিয়ে এসছো? আমরা বিভিন্ন প্রজাতির আম নিয়ে এসেছি। অন্ততপক্ষে এখানে আমাদের 15-20 রকমের প্রজাতির আম আছে। সবগুলো কি এখন এখানে চাষ হয়? হ্যাঁ, বাঁকুড়া ডিস্ট্রিক্টেই চাষ হয়। বা বাঁকুড়া district? বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে চাষ হয়। মানে সরকার কি বলেছিল, কি কেন স্টল দেখি ভাবনা চিন্তা কি বলেছিল সরকার থেকে বলেছিল যে আম চাষিদের কাছ থেকে কালেকশন করে মূলত স্টলে বিক্রি করে তাদের অর্থ রুজি রুটির মানটাকে ঠিক রাখে। এই জন্য আমরা স্টল করে বিভিন্ন চাষিদের কাছ থেকে কালেকশন করে আমটা নিয়ে এসেছি এখানে বিক্রির জন্য। কেমন বিক্রি করা হচ্ছে? বিক্রি বাটা খুব ভালো। মানে মানুষের চাহিদা আছে? হ্যাঁ, চাহিদা আছে। আমি নিয়ে এসেছি কাটিমোহন, নিয়ে এসেছি আপনার ব্যানানা ম্যাঙ্গো, নিয়ে এসেছি আলফানসো, নিয়ে এসেছি আপনার আম্রপালি, মল্লিকা, এই সকল প্রজাতির আম। কি নাম? আমার নাম শীতল রায়।